কি হলো? জয় বললে না ভয় বললে? জয় বলেছ, কারণ আমাকে দেখে তো সবাই পছন্দ করে না, তো একটু কানে কম শুনি, বুড়ি হয়ে গেছি। কি চেহারা এমন হলে হবে কি, সবার কমলা লেবুর চেহারা আমার একদিন বেগুন পোড়া হতে হবে। কি ব্যাপার দাদু, বসু না কেন, ঘরে যাবে নাকি? আমাদের বিদায় দেওয়ার সময় তো লোকে দেয় টাকা, তাই দিচ্ছে। মন শুধু টানলে হবে না, আমার এদিকে টান দিচ্ছে অন্যদিকে। রাধে রাধে। এই যে বারবার আপনাদের ধ্বনি কেন দেওয়াচ্ছে বুঝতে পেরেছেন? তার চরণে আমাদের আশ্রয় করাচ্ছে, আমি আশ্রয় করাচ্ছি। কেননা মন যদি চঞ্চল হয়, বৌমা কি রান্না করলো, নাতি একা ঘরে আছে, বৌমা কি, ওদিকে মনটা যাতে না যায় তত টেনে রেখে দেবো। গিরিধারী লাল কি, রাধা রানী কি, শ্যামী সুন্দর কি। আচ্ছা দেখতে পাচ্ছি কিছু কিছু এখানে হ্যাকাতে মাল জুটেছে, সবাই হাত তুলছে, তারা যেন জমিদারের বেটা বসে আছে, কীর্তন শুনতে আসেনি, কীর্তনিয়া দেখতে এসেছে। কি আগে দাও পরে নাও, বিপদে পড়লে ঠাকুর আমার রক্ষা করো, আর বিপদ কেটে গেলে কলা দেখাই। দেখেন ভগবান বলছে আগে আমায় দিতে হবে, তবে আমার কাছে কিছু পাবে। তবে যে যতটুকু দেবে সে তার বেশি আর পাবে না। যে আমার জন্য সবে দেবে, আমি তার জন্য সবে দেব। যে আমার জন্য দেবে কিছু, তার জন্য সবে দেব, আমার জন্য দেবে কিছু, তার জন্য সবে দেব। আস্তে আস্তে আগে ভগবানের চরণে আমাদের আশ্রয় নিতে হবে। এই যে কি চোর যখন পুলিশ ধরে, দেখেছেন তো চোরেরা কি করে, দুটো হাত তুলে দেন, সালেন্ডার। তাই এখানে কেউ কারো বাবা নয়, দাদা নয়, দিদিমা নয়, ঠাকুমা নয়, আজ আমরা সবাই আসামি। তা ভগবানের আসামি হয়ে আর ঠুটো হয়ে বসে থাকলে হবে কি? আগে ধরা দাও, তবে তো কৃপা পাবে। আমারে ভগবান গৌর হরি হলো ইন্সপেক্টর, তার কাছে ধরা দিতে গেলে দুটো হাত তুলতে হবে। আশ্রয় লইয়া ভজে তারে কৃষ্ণ নাহি ত্যাজে, আশ্রয় লইয়া ভজে তারে কৃষ্ণ নাহি ত্যাজে, আশ্রয় লইয়া ভজে তারে কৃষ্ণ নাহি ত্যাজে। ভজে গো ভজে গো, আশ্রয় লইয়া ভজে তারে কৃষ্ণ নাহি ত্যাজে। আরে সবে মরে ও কারণ, আর সবে মরে ও কারণ। রাধে রাধে বাবা, কি বলে গেলাম বুঝতে পেরেছেন? আশ্রয় লইয়া ভজে তারে কৃষ্ণ নাহি ত্যাজে, আরে সবে মরে অকারণ। কারণ মরতে আসা যাহাদের, মরতে আসা তাহাদের। নাকি মরতে এলে মরতে হবে না? সে যত বড় লাট সাহেব হোক, হাই র্যাঙ্কের অফিসার হোক, উকিল মুক্তার জজ, রাজা মন্ত্রী নেতা যেই শালা হোক, এই মরতে এলে মরতে হবে। মরতে এলে মরতে হবে, কোনো উপায় নাই। মরতে এলে মরতে হবে, বাঁচার কোনো উপায় নাই গো। মরতে এলে মরতে হবে, বাঁচার কোনো উপায় নাই গো। মরতে এলে মরতে হবে, বাঁচার কোনো উপায় নাই গো। মরতে এলে কি এ মরতে জন্মেছি, মরতে হবে না? তবে হ্যাঁ, জীবী যদি চেষ্টা করে, ও মায়েরা, 2-4 দিন বেশি বাঁচতে পারে। জীবী যদি চেষ্টা করে, 2-4 বেশি বাঁচতে পারে। চেষ্টা করে 2-4 দিন বেশি বাঁচতে পারে। জীবী যদি চেষ্টা করে, 2-4 বেশি বাঁচতে পারে। মৃত্যু তারে কি করিতে পারে, মৃত্যু
পারে, বাঁচিলে বাঁচিতে পারে, বাঁচিলে বাঁচিতে পারে, জীবী চেষ্টা করে, বাঁচিলে বাঁচিতে পারে, যদি জীবী চেষ্টা করে, বাঁচিলে বাঁচিতে পারে। কি বাবা চেষ্টা করলে বাঁচা যায় না? যেমন মৃকণ্ড মুনির পুত্র মারকুণ্ড পরমায়ু কত ছিল? মাত্র 10 বছর। এই হরিনাম করে শঙ্কর ভোলা মৃত্যুর দিনে তার পাশে 10-এর পাশে একটা সৈন্য দিল। মা মহামায়া বলল, বাহ, তুমি যদি বাবা হয়ে ছেলের দাও আর আমি দেবো না, এমন বৈষ্ণবের পরমায়ু বাড়াবো না? দুর্গাও একটা সৈন্য দিল। কত হলো? 1000 হয়ে গেছে। চিত্রগুপ্তকে খাতা খুলে বলে, দেখো তো এলো না কেন? মারকুণ্ডের আজ মৃত্যু ছিল। বলে, বা সর্বনাশ করেছে। খাতা খুলে দেখে যে 1000 বছর পরমায়ু, কিন্তু ছিল 10। নিয়তি ভুল করে ভয় ভেবেছে, মানে খুব ভয় হয়ে গেছে। চিত্রগুপ্ত বলছে, কি হলো? চিত্রগুপ্ত বলে, রে ভাই, আমি কপালে পড়া, রাত নেই দিনই নেই, শুধু করি লেখাপড়া। আমার বোধহয় হিসাবে ভুল হয়ে গেছে। কি কি দেখলে? হ্যাঁ 1000 আছে, তাহলে আমার চাকরি চলে যাবে যদি জানতে পারে। আর একটা শূন্য দিয়ে দিই। কত হলো? চিত্রগুপ্ত একটা যখন দিয়েছে, নিয়তি বলে, বাহ, তুমি গুপ্ত মশাই দিলে আর আমি বাদ দেব? নিয়তি চোখের কাজল তুলে সেও একটা দিল। কত হলো? 10,000 বৎসর পরমায়ু, 10,000 সহস্র বৎসর পরমায়ু। এবার বলুন কিসের দ্বারা পরমায়ু বাড়লো? এর নাম করে। তাই বলছে, জীবী যদি চেষ্টা করে অবশ্যই বাঁচতে পারে, যদি চেষ্টা করে অবশ্যই বাঁচতে পারে। কি মায়েরা বাঁচেনি? যেমন রত্নাকর একজন ডাকাত ছিল না, 60,000 বৎসর মরা 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 বলেছিল না? কি সে কে হলো? বাল্মীকি। কেন? সাধনায় তার সিদ্ধি লাভ হলো, অথচ জগতে তার নাম রইল। একজন ডাকাত তো সে, প্রত্যেক দিন মানুষের মাত্র। কিসের দ্বারা? এই নামের দ্বারা তার সর্বকিছু হলো। তাই বলছে, জীবী যদি চেষ্টা করে অবশ্যই বাঁচতে পারে, যদি চেষ্টা করে অবশ্যই বাঁচতে পারে। মৃত্যু তারে কি করিতে পারে, মৃত্যু তারে কি করিতে পারে। আপনারা ভাবছেন যে অঞ্জলি বর্মন বলে গেল হয়ে গেল? চেষ্টা করলে বাঁচা যায়। তার আমি আগে বলেছি, তত্ত্ব সিদ্ধান্ত ব্যতীত কথা বলবো না, যুক্তি দিয়ে কথা বলে যাব। চেষ্টা করলে বাঁচা যায় কি না তার জলজান্ত প্রমাণ আমি যে লীলাটা করছি সেই লীলাটার মধ্যে রয়েছে। লীলাটার নাম কি বলে গেছি বাবা? ওমা মনে নেই? কুরুক্ষেত্রের মাঠে গান্ধারী শ্রীকৃষ্ণ। বলো না যেন পালা। পালা তো দুটো, একটা আশার পালা, একটা জবার পালা। কি তাই? হ্যাঁ, পালা তো দুটো, একটা আশার পালা, একটা যাবার পালা, নাকি? ও দাদু, কোন পালা শেষ হয়েছে আপনার? কোন পালা শেষ হয়নি? ই হতো ছড়া বুড়ো কি বলে? পালা শেষ হয়নি? আশার পালা শেষ। তাও তো বললে কই? বললে আমার শেষ হয়নি কি করে? আছি, এবার যাবার পালা হবে। রাগ ডাক করো না, দাদু হোক তাও একটু বললাম। দাদুর সঙ্গে একটু কদু কদু কথা না কইলে ভালো লাগে, কি মজা হয়। রাধে রাধে। চেষ্টা করলে বাঁচা যায়। এবার বলুন, কুরুক্ষেত্রের যুদ্ধ কতদিন হয়েছিল জানা আছে? 17.5 দিন। আমরা বলি সচরাচর 18 দিন। যেমন মহাভারতে বলছে না 18 দিন, বলছে না? যারা বই পড়ে দেখবেন বলে 18 দিন যুদ্ধ হয়েছিল। আচ্ছা, সব যুক্তি সব জায়গায় খাটে না, খাটে। যেমন মায়েরা, একটা 5 বছরের ছেলে পাঠশালায় পড়তে গেছে, আমার দিকে তাকান। তা মাস্টার বলছে, বিজ্ঞানের মাস্টার বলছে, খোকা এই লিখে নে। তা ছেলেটা বলছে, মাছ মাছে কি লিখবো? 5 বছর তো, বলছে মাছ মাছে কি লিখবো আমি? বলে লেখো, চিবিয়ে খেলে বাচ্চা হয়, গিলে খেলে ডিম পাড়ে। বিজ্ঞানে বলছে লেখ না,
তা ছোট ছেলে তো লিখে নিয়েছে আর বলেছে কাল পরীক্ষা হবে মুখস্থ করবি। ও মুখস্থ করতে করতে যাচ্ছে, চিবিয়ে খেলে বাচ্চা হয়, গিলে খেলে ডিম পাড়ে। বলতে বলতে বাড়িতে ঢুকেছে, তার ঠাকুমা ছিল 80 বছরের বয়স, বুঝতে পেরেছেন? ঠাকুমা বলছে কিরে দাদু ভাই পাঠশালায় ছুটি হয়ে গেছে? বলে হ্যাঁ ঠাম্মা। তা যা ভাত খেয়ে নে। বলে ঠাম্মা মা কই? মা এই তোর মা গেছে কলে জল আনতে, তুই ভাত খা, ভাত বাড়া রয়েছে খা। ছেলেটা ভাত খেতে বসেছে, বসে বলছো ঠাম্মা ঠাম্মা। কি হয়েছে? ঠাম্মা ঠাম্মা করছে, খেয়ে দে না। ও ঠাম্মা তুমি গোটা দিয়ে ডিমের অমলেট করে দাও। কি বলেছে শুনেছ? তুমি গোটা 2 ডিমের অমলেট করে দাও। বুড়ি রেগে গিয়ে বলে এই শালা তোর মায়ের হাঁস মুরগি আছে তুই অমলেট খাবি? বলে কেন ঠাম্মা, তোমার তো 80 বছর বয়স, তোমার তো একটাও দাঁত নেই, গিলে গিলে খাও। মাস্টার বলেছে গিলে খেলে ডিম পারে, তুমি গোটায় 2 ডিম পেড়ে ভেজে দাও। আচ্ছা বলুন এ যুক্তি খাটে? ও মায়েরা বলুন হয় সম্ভব? কি গো, যত বুড়ো বুড়িদের দাঁত নেই তারা গিলে খায় বলে ডিম পারবে? ছোট ছেলে ঠাকুমাকে ধরেছে, ঠাকুরমা রেগে গিয়ে বলে এই চল শালার মাস্টারের বাড়ি। রাধে রাধে। এই কে বলেছে তোকে? বলে ঠাম্মা তুমি যদি রাগ করছো কেন? মাস্টার তো বলেছি স্কুলে চল মাস্টারের বাড়ি। মাস্টার পাঠশালায় ছুটি দিয়ে সবে এক গাল গালে দিয়েছে, আর একবার দেবে। আর বুড়ি নাতির হাত ধরে নিয়ে গিয়েছে, ও মাসুজাই মাসুজাই এই যে। মাস্টার তো ভয়ে থরহরি কম্প, ভাতের থালা থেকে হাতটা কোনো রকমের ঝাড়া মেরে বেরিয়ে এসে বলছে কি হয়েছে? বলে আপনি আপনার ছাত্রর কি শিখিয়েছেন? মাস্টার ছাত্রের দিকে তাকিয়ে বলছে কি বলেছি রে? মাস্টারটা জিজ্ঞাসা করেছে কি বলেছি রে? ছেলেটা তখন বলছে মাছ বলছে আপনি বলেননি চিবিয়ে খেলে বাচ্চা হয়, গিলে খেলে ডিম পারে। মাস্টার বলে বলেছি তো বুঝিস নি কেন? ছেলেটা বলছে আমি তো বুঝি, শালার বুড়ি তো বোঝে না। তা কি বুঝলেন মায়েরা? বিজ্ঞানের সব যুক্তি সব জায়গায় খাটে না, খাটে। রাধে রাধে। কুরুক্ষেত্রের যুদ্ধ কতদিন হয়েছিল? 17.5 দিন। ঠিক যুদ্ধের আগের দিনের ঘটনা। কালকের যুদ্ধ তার আগের দিন। যদি কেউ গিয়ে থাকেন বা যান দেখবেন কুরুক্ষেত্রের মাঠে বিশাল একটা বটবৃক্ষ আছে। ও মায়েরা, বড় গাছে নানা ধরনের পাখির বাসা হয় না? ওই মাঠে ওই বৃক্ষের ডালে বিভিন্ন ধরনের পাখির বাসা। সকাল হলে যুদ্ধ। এবার আপনারা বলুন, পাখি হলেও তো বাঁচার ইচ্ছা, কেউ মরতে চাইব? সমস্ত পাখি যুদ্ধের আগের দিন সমস্ত পাখি বৃক্ষ ডাল ছেড়ে পালিয়ে গেল। 2টো পাখি পালাই, 2টো পাখি পালায়নি মা। একটা পুরুষ পাখি আর একটা স্ত্রী পাখি বৃক্ষের ডালে বসে আছে। পুরুষ পাখিটা স্ত্রী পাখিকে বলছে হ্যাঁ গো শুনছো, ভালো করে বৃক্ষের ডালের দিকে তাকিয়ে দেখো, আমাদের জাত ভাইয়েরা কেউ নেই। কাল হবে কৌরবে পাণ্ডবের যুদ্ধ, শুরু হবে কুরুক্ষেত্রের যুদ্ধ। আরে চলো চলো আমরা পালাই চলো। কোন পাখিটা বললো পালাই চলো? পুরুষ পাখিটা। স্ত্রী পাখিটা তখন কি বললেন জানো মা? স্ত্রী পাখিটা বলছে স্বামী আমি তো পালাতে পারবো না। কেন? পুরুষদের হৃদয় একটু কঠিন না? আর গলার ভলিউম তো দেখেছেন কর্কশ নিরস। বললে বললে পারবে না কেন? সবাই পালালা তুই পারবি না কেন? স্ত্রী পাখিটা বলছে স্বামী তুমি কি জানো না আমি যে অন্তঃসত্ত্বা মানে গর্ভবতী, শুধু তাই নয় এখন যে আমার প্রসবে বেদনা উঠেছে। ও গো স্বামী গো তুমি কি জানো না
আমি হলাম গর্ভবতী, এখন আমার প্রসব বেদনা উঠেছে। বলো বলো কেমন করে পালাবো, বলো গো মায়েরা বলুন, গর্ভের যন্ত্রণা হলে পালানো যাবে কি গো? যাবে? প্রসব বেদনা হলে পালানো যাবে? এই পুরুষরা বোঝে? এরা কি জানে গর্ভের কত যন্ত্রণা জানে এরা? পুরুষ পাখিটা তো তখন বলছে তবে তুই মর, এই আমি চললাম, নিজে বাঁচলে বাপের নাম। হায় রে পুরুষ পাখি চলে গেল, চলে গেল, হরি বল হরি বল, চলে গেল, রাধে রাধে। পুরুষ পাখি চলে গেল, হায় রে সেই পাখি বৃক্ষের ডালে বসে কত কত না কাঁদে গো। কি মায়েরা কাঁদবে না? বাবা মা 20-30 টাকা বরপণ দিয়ে ভরি ভরি সোনা দিয়ে পরের ছেলের হাতে তুলে দেয়, আমাদের দেয় না? জীবনে মরণের সাথী করে। আজকে যদি কোনো স্বামী এইরকম অবস্থায় নিজের স্ত্রীকে ফেলে পালায় নিজে বাঁচার তাগিদে, তাহলে আমরা মেয়েরা অসহায় না? একদিকে যুদ্ধের ভয়, আর একদিকে গর্ভের যন্ত্রণা, তার উপরে স্বামী ছেড়ে চলে গেছে। তাহলে ভরসা কে মা? ভরসা হলো আমার ভগবান। পাখি কেঁদে বলে ওগো করুণাময়, ওগো করুণাময়, হরি বল, বলো বলো, রাধে রাধে। এখন আমি কোথায় যাব, স্বামী আমায় ছেড়ে চলে গেল, ভগবান গো, ওগো ভগবান তুমি এখনো কেন গো নীরবে রয়েছ? হায় তোমার সৃষ্টি তোমার বিধান মানে না কি হুয়া? ওগো ভগবান তুমি এখনো কেন গো নীরব রয়েছ? হায় তোমার সৃষ্টি তোমার বিধান মানে না কে হুয়া? ওগো ভগবান তুমি এখনো কেন গো নীরব রয়েছ? ভাই তোমার সৃষ্টি তোমার বিধান মানে না কে গোয়া? তুমি দুঃখী জনার দাও গো দুঃখ, সুখী জনার দাও সুখ, তোমার সৃষ্টি তোমার বিধান মানে না কে হুয়া? তুমি দুঃখী জনার দাও গো দুঃখ, সুখী জনার দাও সুখ, তোমার সৃষ্টি তোমার বিধান মানে না কে গোয়া? ওগো ভগবান ওগো রাধা, কোথায় কত দূরে
একবার আমায় রক্ষা করো ও গো রাধানা তুমি ছাড়াই আমার কেহ না ভগবান গো। হরে কৃষ্ণ মা সারা রাত পাখি ভগবানের কাছে কাঁদেছে, দয়াময় তুমি আমায় রক্ষা করো। শুনেছি তুমি নাকি কাঙালের ঠাকুর, শুনেছি তুমি নাকি বিপদের বন্ধু। ও গো করুণাময় হরি বল। আমি শুনেছি তুমি নাকি বিপদের বন্ধু, তুমি একবার আমার এই ঘর বিপদে হতে রক্ষা করো ভগবান গো। হরে কৃষ্ণ মায়েরা, ওই রাত্রের মধ্যে পাখির দুটো বাচ্চা হয়ে গেছে। বলুন বিপদ কেটে গেল না বেড়ে গেল? আরো বাড়লো না? পাখি বলছে দয়াময় তোমার কেমন বিচার, ঠাকুরে যারা তোমায় ভালোবাসে তুমি তাদের কাঁদাতে। বড় বড় ভালো তাদের কাঁদাতে বড় বড় ভালো বাসো ঠাকুর যারা ভালোবাসে তাদের কাঁদাতে বড় বড় ভালো ভালোবাসো। ভক্তের চোখে ভালোবাসো দয়াল। বলে দাদা তোমার ভালোবাসে ভালোবাসো তোমার নামে করে ভালোবাসো বড় ভালো বাসো। সারা রাত পাখি বাচ্চাগুলোকে নিয়ে কাঁদেছে দয়াময়। শুনেছি তুমি কাঙালের ঠাকুর, শুনেছি তুমি বিপদের বন্ধু, এই বিপদে হতে তুমি আমাদের রক্ষা করো দয়াময়। ও গো করুণাময় শুনেছি তুমি কাঙালের ঠাকুর, তুমি বিপদের বন্ধু, এই ঘরে বিপদে হতে রক্ষা করো। সকাল হয়ে গেছে গো মায়েরা,
বাচ্চাগুলোকে নিয়ে পাখি ভগবানকে তো ডাকছে। একদিকে কৌরব সৈন্য আর একদিকে পাণ্ডব সৈন্য, অস্ত্র শস্ত্র হাতি ঘোড়া কত কুরুক্ষেত্রের মাঠে হাজির হয়েছে। পাখি যত দেখে তত কাঁদে, ভগবান তুমি এই বিপদে হতে আমাদের রক্ষা করো। ও মায়েরা, এমন সময় আমার ভগবান অর্জুনের রথে সারথি হয়ে কুরুক্ষেত্রের মাঠে এলো। কি গো, অর্জুনের তো নাকি? অর্জুনের সারথি হয়ে কুরুক্ষেত্রের মাঠে যখন ভগবান এসেছে, পাখির ওই কান্না ভগবানের কর্ণে পৌঁছে গেছে। এই যে ও দাদু, কি হয়েছে? হরে কৃষ্ণ, বসুন, কথা নয়। মায়েরা, পাখি হলেও তো মা, মা নয়? বাচ্চাগুলো নিয়ে কাঁদছে যখন ভগবানের কাছে, এমন সময় ভগবান এলো কুরুক্ষেত্রের মাঠে অর্জুনের রথে সারথি হয়ে। পাখির ওই কান্না ভগবানের কর্ণে পৌঁছে গেছে। কি কি বাবা, পাখি হলেও তো ভক্ত গো। কান্না আমার ভগবানের কর্ণে যখন পৌঁছালো, অর্জুনকে ডেকে বলল, অর্জুন অর্জুন রথ থেকে নামো। সখা, কিছু বলবে? তোমার রথে যে শ্বেত হস্তি আছে, ওই শ্বেত হস্তির গলায় যে 80 মণ ওজনের ঘন্টা, ঘন্টাটা নামিয়ে আনো। অর্জুন বলছে, সখা কিছুক্ষণ পরে আমাদের ভাই ভাইয়ের যুদ্ধ, এখন ঘন্টা নামিয়ে কি করব? কোনো কথা নাই, ঘন্টা নামো। আর কথা বলা যাবে ভগবানের উপরে? অর্জুন যখন ঘন্টাটা নামিয়ে আনলো, মা আমারে ভগবান অর্জুনকে বুকের মধ্যে টেনে নিয়ে বলছে, সখা গো তুমি কিছু মনে করো না। ওই দেখো বৃক্ষের ডালে সখা, ভক্ত আমার অনেক আছে, ফল মূল মন্ত্রে তন্ত্রে কত আমায় ডাকে ভক্ত, কত ভক্ত, কিন্তু জানো না অর্জুন, এমন চোখের জলে ভিজে কেউ ডাকে না। এমন চোখের জলে ভিজে কেউ না, চোখের জলে ভিজে কেউ ডাকে না। এমন চোখের জলে ভিজে কেউ ডাকে না, মন্ত্রে তন্ত্রে সবাই ডাকে। মন চোখের জলে ভিজে কেউ ডাকে না, মন্ত্রে তন্ত্রে সবাই ডাকে, কত ফল মূল দিয়ে আমায় ডাকে। এমন চোখের জলে ভিজে ডাকে না, সবাই আমায় ডাকে বটে, চোখের জলে ভিজে কেউ ডাকে না, সবাই আমায় ডাকে বটে, জলে ভিজে কেউ ডাকে না, সবাই আমায় ডাকে বটে, জলে ভিজে কেউ ডাকে না। এমন চোখের জলে ভিজে কেউ ডাকে না। হরে কৃষ্ণ। মায়েরা, ভগবান সত্যিকারের বিপদের বন্ধু কি না, নিরাশ্রয়ের আশ্রয়দাতা কি না, তার জলজান্ত প্রমাণ দেখুন। নিজে ভগবান কুরুক্ষেত্রের মাঠে ওই বৃক্ষের উপরে উঠল, সেই যে দুটো বাচ্চা তার মা, তিনজনকে বৃক্ষতে নামালো। আর অর্জুন যে ঘন্টা এনেছিল মা, ওই ঘন্টার মধ্যে যুদ্ধ আরম্ভের কয়েকটা মিনিট আগে পাখি তিনটিকে ঘন্টার মধ্যে রেখে ঘন্টাটা কি উপর করে দিল, মানে আশ্রয় দিল, ঢাকা দিয়ে দিল। আচ্ছা বলুন তো বাবা, আর আমরা তো মানুষ, একটা পাখিটাকে ভগবান সাড়া দিল, কি গো মেয়েরা দিল না? আমরা কাঁদতে পারি, সেবা দিতে পারি,
কি পারি না, কিন্তু কই কৃপা পাচ্ছি, কই পাচ্ছি আমরা। আমাদের আরো যন্ত্রণা, আরো দুঃখ, আরো কষ্ট পাচ্ছি আমরা, কৃপা পাই না। কেন বলো তো? আমাদের মধ্যে অহংকার আছে। অহংকার বিদ্যার হৃদয়ে করিলে প্রশান, পাষাণে মাতকুটা হো মাথা, হরি তারে নাহি দেবে দর্শন, নাই দেবে দর্শন। ভগবান সব ভার বইতে পারে, অহংকারের ভার বইতে পারে না। এই জন্য মায়েরা আমরা কোনো সাড়া পাচ্ছি না, তার উত্তর পাচ্ছি না, কৃপাও পাচ্ছি না। এইবার চলল কুরুক্ষেত্রের যুদ্ধ। সে 17 দিন একবেলা বলুন আর 18 দিন বলুন, রক্তাক্ত কুরুক্ষেত্রের মাঠ। একটা দুটো ছেলে নয় মা, গান্ধারী ছেলে কটা? 100 না? আরতিটা গাও। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে জোরে উলু ধ্বনি করো, হরি নাই গৌর হরি বল, হরি বল। রাম রাম হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে হরে হরি হরি বল, হরি বল। রাম রাম
Krishna Hare Krishna 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 Hare 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 Rama Hare Rama 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 Hare 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 Krishna 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 Hare 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 Rama Hare Rama Hare Hare राधा रानी की श्याम सुंदर की गिरिधारी लाल की ओदिकेर हलो की सबाई मिले एक भजन हो जाक नाकि नाकि कृष्ण बोले बाहु तुले एसो ना भाई नेचे गए बाहु तुले उलुदा उलुदा सोना भाई नेचे गए शिव बोले बाहु बोले सोना भाई नेचे गए राधा रानी की गिरिधारी लाल की निताई चाँद की जरा घुमाচ্ছে তাদের की আস্তে 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 আমার দিকে তাকান লীলাটা কোথায় রেখে গেলাম মাঝে মাঝে জিজ্ঞাসা করে বলেছেন না ঘন্টাটা চাপা দেওয়া হয়ে গেছে কোন জায়গায় গান্ধারীর কটা ছেলে বলেছি কি ওই তো সবটা ওই তো ঘন্টা চাপা দেওয়া হয়ে গেছে এইবার চলল কুরুক্ষেত্রের যুদ্ধ কি সে 17 দিন এক বেলা বলুন আর 18 দিন বলুন ওমা রক্তাক্ত কুরুক্ষেত্রের মাঠ একটা দুটো ছেলে তো নয় মা 100 পুত্র কুরুক্ষেত্রের মাঠে সবাই মারা গেছে আচ্ছা বলো তো মায়েরা আমরা বহির জগতে যদি কোনো মা একটা সন্তান হারায় আমরা মায়েরা কাঁদি না সারা জীবন কাঁদি যতদিন মা না গত হয় অভাগিনী জননীর চোখের জল শুকায় না আর এখানে তো একটা দুটো নয় 100 ছেলে যদি মরে সে মায়ের অবস্থা কেমন উন্মাদিনী জননী সন্তান হারারে ব্যথা চিতেই মৃত পুত্রের মুখ দেখিতে
আধারে রাতে মশাল হাতে এলো জননী গন্ধারী কুরুক্ষেত্রের মাঠেতে অনিরুদ্ধ কোথা গেলি রে ওরে আমারে আধারে ঘরে রে আলো আলো কর সোনার মানিকেরা সুযোধন রে কাঁদে মাতা গান্ধারী শত পুত্র হারাইয়ে 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 কোথা গেলি অদূর যোধা আয় রে ভাতা আমার কোলে পুত্র হারাইয়ে কাঁদে মাতা গান্ধারী শত পুত্র হারাইয়ে আয় রে বাচ্চা আমার কোলে ডাগরে মাছা মামা বলে আয় রে বাচ্চা আমার কোলে হরি বল বাচ্চা মামা বলে অভাগিনী তোর জননী অভাগিনী তোর জননী আয় রে বাচ্চা আমার কোলে কাঁদে মাতা গান্ধারী শত পুত্র হারাইয়ে কাঁদে মাতা গান্ধারী ওরে দুর্যোধন ওরে দুর্বিষয় আয় আয় আমার বুকে আয় রে উন্মাদিনী জননী ধুলায় পড়ে গড়াগড়ি দেয় কোথা তোরা তোদের সোনার অঙ্গ কেন আজ ধুলায় পড়ে ধুলায় পড়ে সুজন কোথা রে সুযোধন কোথা গেলি রে ওরে আমার আধারে ঘরে রে আলো আলো কর সোনার মানিকেরা দুর্যোধন রে মা কাঁদে রে ওরে রামা আধারে ঘরে নালো করা রাধে রাধে সোনার মানিক
গেলি উন্মাদিনী জননী কুরুক্ষেত্রের মাঠে কাঁদেছে। হরে কৃষ্ণ মায়ের আমার দিকে তাকান। মনে আছে যে ঘন্টা চাপা দিয়েছিল 3টে পাখি? যুদ্ধের পরে যারা জীবিত ছিল সবাই চলে গেছে, কিন্তু আমার ভগবান এই ঘন্টার কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে গান্ধারীর কান্না দেখছে। দেখতে দেখতে ভগবান হেসে উঠল। পিসিমা, তুমি কাঁদেছ? কে কে তুই? পুত্রহারা জননী আমি কাঁদি। আমার কান্নার মাঝে তুই কে হাসলি? কৃষ্ণ বলছে, পিসিমা আমি বাসুদেব, আমি কৃষ্ণ। হ্যাঁ, বাহ বাহ কৃষ্ণ বাহ। পুত্রহারা জননী আমি কাঁদি, তুই ভগবান হয়ে আমার বিপদের দিনে কৃষ্ণ রে তুই দাঁড়ায় দাঁড়ায় এমন কুটিলে হাসা হাসিস। বলি এই কিরে তোর উচিত হলো? কিরে তোর উচিত হলো? এই কিরে তোর উচিত হলো? এই কিরে তোর উচিত হলো? আমার জবাব দেবে। এই কিরে তোর উচিত হলো? আমার জবাব দেবে। এই কিরে তোর উচিত হলো? পিসিমা না, আমার পিসিমা বলবি না। আমি পুত্রহারা মা কাঁদেছি আর তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছিস। কৃষ্ণ বল, আমায় কথার উত্তরটা দে। আমি কাঁদি, তুই কেন হাসিস? পিসিমা, গান্ধারীর কান্না দেখে আমার ভগবান হাসছে। পিসিমা তুমি কাঁদেছ? গান্ধারী কণ্ঠেশ্বর অনুসরণ করে কৃষ্ণকে ধরে ঝাঁকানি দিতে দিতে বলছে, বাহ বাহ বাসুদেব, বাহ বাহ বাহ। পুত্রহারা জননী আমি কাঁদি, তুই ভগবান হয়ে আমার বিপদের দিনে দাঁড়ায়ে দাঁড়ায়ে হাসিস। বলি এই কিরে তোর উচিত হলো? এই কিরে তোর উচিত হলো? আমার জবাব দেবে। আমি কাঁদি কেন হাসি? এই কিরে তোর উচিত বলে আমি কাঁদি কেন হাসি? কিরে তোর উচিত হলো? আমি কাঁদি তুই কেন হাসি? কিরে তোর উচিত হলো? তোর উচিত হলো। হরে কৃষ্ণ, আমার মায়েদের বলি, কোনো মা যদি কাঁদে, এক কথা নয়, কি হলো কি ওখানে? আসতে একটু আসতে। মায়েরা বলুন, কেউ যদি কাঁদে, পাশের বাড়ির লোকজনেরা যদি হাসাহাসি করে, ভালো লাগবে মা? লাগবে? কষ্ট হবে না? এই যে আমি কীর্তন করছি, কথা বলছি, আমার বড্ড কষ্ট হচ্ছে। কীর্তনের শত্রু হলো কুকথা। কি? কৃষ্ণকে ধরে গান্ধারী ঝাঁকানি দিচ্ছে, উত্তরটা দে বাসুদেব। তুই নাকি বিশ্বপিতে, হবে তোর জবাবে দিতে। তুই নাকি বিশ্বপিতে, হবে তোর জবাব দিতে। তুই নাকি বিশ্বপিতে, হবে তোর জবাব দিতে। শত পুত্রের জননী আমি, কেন আজ নিঃসন্তান? শত পুত্রের জননী আমি, কেন নিঃসন্তান? দে আমায় জবাব দেবে। দেবে আমায় জবাব দেবে। নিঃসন্তান হলো, দে আমায় জবাব দেবে। কেন নিঃসন্তান হলো? দে আমায় জবাব দেবে। ওমা শোকাতুর জননী, মানে কাঁদতে কাঁদতে গান্ধারী কৃষ্ণকে ঝাঁকানি দিতে দিতে 5টা প্রশ্ন করেছিল। প্রথম প্রশ্ন, আমি কাঁদি, তুই হাসলি কেন বল। দ্বিতীয় প্রশ্ন, আমার 100 ছেলে কেন মরলো বল। কৃষ্ণ রে বল, ভীষ্মকর্ণ দ্রোণাচার্য সাধনায় ছিল আচার্য।
বিশ্বকর্ণ দ্রোণাচার্য সাধনায় ছিল আচার্য বিশ্বকর্ণ দ্রোণাচার্য সাধনায় ছিল আচার্য বিশ্বকর্ণ দ্রোণাচার্য সাধনায় ছিল আচার্য তোর নিজের কুটিল কার্যে তাদের করলি ক্ষয় তোর নিজের কুটিল কার্যে তাদের করলি ক্ষয় এই কিরে তোর উচিত হলো কিরে তোর উচিত হলো দেবে আমার জবাব দেবে এই কিরে তোর উচিত হলো দেবে আমার জবাব দেবে এই কিরে তোর উচিত হলো দেবে আমায় জবাব দেবে এই কিরে তোর উচিত হলো দেবে আমার জবাব দেবে এই কিরে তোর উচিত হলো দেবে আমার জবাব দেবে এই কিরে তোর উচিত হলো দেবে আমার জবাব দেবে দে আমার জবাব এই কিরে তোর জবাব দেবে আচ্ছা মায়েরা বলুন কেউ যদি কারো রেগে কথা বলে কি শান্তভাবে বলবে চিৎকার করবে না ঝড়ের মতো হবে না কথা তা গান্ধারী কৃষ্ণকে ধরে ঝাঁকানি দিয়ে বলছে উত্তরটা দে আমি কাঁদি তুই হাসলি কেন বল আমার ভগবান নীরব নিথর পিসিমা না কি কোনো কথা বলে না শুধু পিসিমাই বলে তাই রেগে অস্থির একদম বলবি না তুই শত্রু আচ্ছা বলতো কৃষ্ণ তুই যাদের পক্ষে গেলি তাদের মায়ের চরিত্র ভালো না আরে কৃষ্ণ বাবা পাণ্ডবদের মায়ের নাম কি কুন্তী তাই না কি গান্ধারী বলছে তুই যাদের পক্ষে গেলি তাদের মায়ের চরিত্র ভালো না কৃষ্ণ রে আর আমি সতী ধর্ম রক্ষা করে আমার পুত্র কেন আরে সত্যি ধর্ম রক্ষা করে আমার পুত্র কেন মরে ধর্ম রক্ষা করে আমার পুত্র কেন মরে অসত্য যাদের ঘরে তাদের করলি যায় আরে সত্য যাদের ঘরে তাদের করলি যায় বাহ এই কিরে তোরে আরে এই কিরে তোর উচিত হলো মানে এই কিরে তোর উচিত হলো জবাব এই কিরে তোর উচিত হলো দেবে কৃষ্ণ জবাব দেবে এই কিরে তোর উচিত হলো পিসিমা কটা প্রশ্ন করেছি হিসাব করেছেন প্রথম প্রশ্ন আমি কাঁদি হাসলি কেন দ্বিতীয় প্রশ্ন আমার 100 ছেলে কেন মরলো বল তৃতীয় প্রশ্ন ভীষ্মকর্ণ দ্রোণাচার্য এরা সাধনায় ছিল আচার্য তোর নিজের কুটিলি কার্যে তাদের করিলি ক্ষয় বাহ আর যাদের পক্ষে গেলি তাদের মায়ের চরিত্র ভালো না আমি সতী হলাম আর আমার ছেলেরাই মরে গেল বলি হারি কৃষ্ণ এই কিরে তোরে উচিত হলো এই কিরে তোর উচিত হলো মানে এই কিরে তোর উচিত হলো দেবে আমার জবাব দেবে এই কিরে তোর উচিত হলো দাঁড়াও কীর্তন পরে হবে আগে বলি ও মাসি কি হয়েছে ওখানে ধরা টরা পড়েছে নাকি কারণ আমার মায়েদের মধ্যে এটা হয় বাবা কিছু রাগডগ করবেন না আমি কিন্তু আন কথা বলতে চাই না আপনারা বলাচ্ছেন কি কারোর বিষয় কিছু কেউ জেনে ফেললে না ও আর দি ও মেয়েদি কীর্তন পরে শুনে একটা মজার গল্প শুনো ও পাড়ার মেয়ে আর ও পাড়ার ছেলে ওখানে দেখিল মানে কি কানাকানি হয় না হরে কৃষ্ণ আপনাদের গল্প দেখে মানে শুনে আমার একটা গল্প মনে পড়ে গেল শোনেন আমাদের এই বাসন্তী সোনাখালী 1 নম্বর থেকে 7 নম্বর আছে বুঝতে পেরেছেন বাবা 1 নম্বর সোনাখালী 2 নম্বর সোনাখালী 3 নম্বর সোনাখালী 4 নম্বর সোনাখালী 5 নম্বর সোনাখালী 6 নম্বর 7 নম্বর আমি কিন্তু বে নম্বরে মাল আমার কোনো নম্বর টম্বর নেই শুধু সোনাখালী বোঝা গেল আমাদের গ্রাম নাম শুধু সোনাখালী উত্তর সোনাখালী বুঝেছো ওই 2 নম্বর আরে গল্পটা শুনে নে ঘুমাও গল্প করো 2 নম্বর সোনাখালীর মেয়ে আর 7 নম্বর সোনাখালীর ছেলে ওমা মেয়েটার নাম ভুদি আর ছেলেটার নাম হলো কাশি নাম দুটো মনে আছে কি বললাম ভুদি আরে কাশি আচ্ছা মায়েরা বলো তো আগে ভালোবাসার কথা কারা বলে ছেলেরা না মেয়েরা দেখেছি চোস্ত মাল সবরা মানে ওই স্কুলে পড়ছে তখন জানে ওরা কি একদিনই কাশি বলে ওরে ভুদি আমি তোরে বড় ভালোবাসি তোরে বড় ভালোবাসি শোন বলি ওরে ভুদি তোরে বড় ভালোবাসি
শোনে বলি ওরে বুঝি তোরে বড় ভালোবাসি। এখন তো ভালোবাসার যুগ ও মা। আর কাশি বললে আমি ভালোবাসি, ভুদি বলে মায়েরই কাশি আমিও বাসি। এখন লুকিয়ে লুকিয়ে ভালোবাসাবাসি কথা বলে মনের আশা মেটে, কি স্বাদ মেটে, রাত কেটে যাবো তো কথা পুরোই না। বলে ভুদি চল না আমরা দুজনে একটু দীঘায় ঘুরে আসি। ভুদি বলে বাবা বাড়ি নেই। বলে আরে ভালো তো, বাবা নেই মানে মাকে পটিয়ে চলে যাবো চল। রাধে রাধে। তা বলে মাকে তো বলতে হবে। তা ভুদির মা রান্না করছে, ভুদি গিয়ে গলাটা জড়িয়ে ধরেছ। ও মা, মা বলে হ্যাঁ রে মেয়ে এত নাচানাচি কিসের, এত আনন্দ কিসের? বলে মা একটু আর একটু বিদায় দেবে। বিদায় দেব মানে কোথায় যাবে? আমি বেড়াতে। মা বলে কার সঙ্গে? এই রে কার সঙ্গে যাবি? তা মায়েরা শাসন করবে না? মেয়েটা বলছে মা রাগ করো না, আমি আমার বন্ধুর সঙ্গে যাব। মা মোটা মোটা চোখ বের করে বলছে আরে ছেলে বন্ধু না মেয়ে বন্ধু? ওই বলা যায় মার কাছে? বলা যাবে? বলো মা রাগ করো না, মেয়ে মেয়ে। তা মা বললো মেয়ে বন্ধু যখন কদিনের জন্য যাবি? দুদিন। ও মায়ের আমার দিকে তাকান। ভুদি মাকে বলে গেল আমি দুদিনের জন্য দীঘায় যাব। হরে কৃষ্ণ। ও মা ভালোবাসা শ্রান্ত। দুদিন বলে ভুদি আর কাশি 7 দিন কেটে গেছে, ভুদি আর বাড়ি আসে না। আর এদিকে ভুদির মা একবারে ঘর আর একবারে বাহির। একবার ঘর আর একবার বাহির, কখন ভুদি ঘরে আসবে? একবার ঘর আর একবার বাহির, কখন ভুদি ঘরে আসবে? একবার ঘর আর একবার বাহির। মায়েরা লক্ষ্য করুন, মা তো চিন্তা করবে না? দুদিন বলে 7 দিন গেছে, মা খাওয়া বন্ধ করেছে, মেয়েটা বাড়ি এসে না। আজ ওর বাবা আসবে। ইতিমধ্যে মেয়েটা এসেছে। এই পড়ে মানে ভীষণ সর্দি, খালি হাঁচি আর সর্দি। ভুদির মা বলে এই মেয়ে তোর কি হয়েছে? বলে বলে নূতন পাঞ্জাবি। ভুদির মা বলে এই মেয়ে তোর কি অবস্থা? বলে মা দীঘার জলে স্নান টান করি এই অবস্থা। আগে ডাক্তারের কাছে যা, তোর বাবা এলো বলে। ডাক্তার খেলা যা, তোর বাবা ফোন করেছে এক্ষুনি আসবে। এখন বাবার ভয় মেয়ে, সব মেয়ের আছে মা, থাকবে না? মেয়েটা ভয়ের মারে ডাক্তারের কাছে গেছে। ডাক্তারবাবু কিরে মা কি হয়েছে? বলে ডাক্তারবাবু আমার বড্ড সর্দি। ডাক্তার বলছে তোর নাম কি? প্রেসক্রিপশন লিখবে, নাম দেবে না? জানতে চাইবে না? এ মেয়ে বল। বলে ডাক্তারবাবু আমার নাম ভুদি। নামটা লেখা হয়ে গেছে। ডাক্তার বলছে তোর খুব সর্দি? বলে হ্যাঁ ডাক্তারবাবু বড্ড সর্দি, কথা বলতে পারি না। তা ডাক্তার বলছে হ্যাঁ রে মা কাশি আসে? যেই বলেছে কাশি আসে এর বুকের মধ্যে ঢিপ ঢিপ করছে। ডাক্তার জানলো কি করি? আরে বলবি তো কাশি আসে। মনে মনে চিন্তা করছে ঠিক বোধহয় ডাক্তার গিয়েছিল দীঘায়, নইলে জানলো কি করি? কথা কয় না কেন রে? কাশি আসে? মনে হয় দেখেছে, যাকে বলে ফেলি। বলে হ্যাঁ ডাক্তারবাবু আসে। যখন বলেছে আসে, ডাক্তার বলে কখন? যখন বলেছে কখন, ভুদি বলছে পোড়ার মুখো। ডাক্তার তাও বলতে হবে কখন আসে। মায়েরা বলুন ডাক্তার কোন কাশির কথা বলেছে? সর্দির সঙ্গে কাশি হয় না? আর ভুদি কোন কাশি ধরলো? ভালোবাসার কাশি, ভালোবাসার কাশি। কি ডাক্তার বলেছে কখন আসে? ভুদি বলছে ডাক্তার সবাই যখন ঘুমোই তখন আসে। ডাক্তার বলে এই শালার মেয়ে তুই কোন কাশির কথা বলছিস? কেন ডাক্তারবাবু আপনি তো ধরে ফেলেছেন।
আমি কাশি বলে একটা ছেলের ভালোবাসি। রাধে ডাক্তার বলে ওরে অপদার্থ মেয়ে কোথাকার, আমি তোর ভালোবাসার কাশি বলিনি, সর্দির সঙ্গে কাশি হয় কিনা দেখেছেন, কথার পরনে কথা পড়লে ধরা পড়ে যায়। তা আমার ওই জায়গায় মনে হয় কিছু একটা ধরা পড়েছে। সবাই বলুন বলো হরি বল, নিত্যানন্দের বল, অদ্বৈতের বল, আমার গদাধরের বল। বল হরি বল, নিত্যানন্দের বল, অদ্বৈতের বল, আমার গদাধরের বল। হরি বল, বলো হরি বল, বলো হরি বল, আমার নিত্যানন্দের বল। বল হরি বল, আমার নিত্যানন্দের বল, অদ্বৈতের বল, আমার গদাধরের বল। বলো হরি বল, বলো হরি বল, নিত্যানন্দের বল, আমার অদ্বৈতের বল। বল হরি বল, আরে বল হরি বল, সবাই বল হরি বল, বল হরি বল। সবাই বলো হরি বল, বলো হরি বল, সবাই বলো হরি বল। বল হরি বল আমার গদাধরের বল, বল হরি বল, হয় বল হরি বল। হরে অদ্বৈতের বল, আমার গদাধরের বল, বল হরি বল, সবাই বল হরি বল। রাধা রানী কি, শ্যামী সুন্দর কি, মদন মোহন কি, যারা হাত তোলেনি তাদের কি, কি রাগ ডাক করবেন না কি মায়েরা, যারা তোলেনি তাদের কি কৃপা হবে না বাবা? হবে হবে হবে। তা কথা করছেন কেন? আপনারা করছেন বলেন তো আমি কইছি। রাধে রাধে ও মায়েরা, ওদিকে হলো কি গো? প্রশ্নটা কোথায় রেখে গেলাম? কোন জায়গায় রেখেছি? তিনটে প্রশ্ন করেছি না প্রথম, যে আমি কাঁদি তুই হাসলি কেন, আমার 100 ছেলে মরল কেন বল, আসতে ভীষ্মকর্ণ মরল কেন, কৃষ্ণ উত্তর দেই। আর তৃতীয় প্রশ্ন বলছে, এই চতুর্থ প্রশ্ন বলছে, কৃষ্ণ রে তুই যাদের পক্ষে গেলি সেই পাণ্ডবদের জন্মতত্ত্ব যদি আমি বলি সত্য, পিতার দ্বারা জন্মায়নি কোনো পুত্র, তারাই নাকি ধার্মিক ভারী, তোর ধর্মের বলি হারি, তুই তাদের দ্বারের দাঁড়ি থাকিস সর্বদাই। বলি এই কিরে তোরে উচিত হলো, এই কিরে তোর উচিত হলো, তোরে উচিত হলো, এই কিরে তোর উচিত হলো, ওদের আমার জবাব দেবে। এই কিরে তোর উচিত হলো। হলো আসুন জয় রাধে, হরে কৃষ্ণ। আমার এই বাবা অন্ন বস্ত্র একটা গীতা নামাবলী একটা ফল দান করছে, আপনারা সবাই আশীর্বাদ করবেন ওনার মনের বাসনা যেন পূর্ণ হয়। তবে গীতা যখন দান করেছে, ছোট করে একটু গীতার মাহাত্ম্য বলি। তুমি একেবারে ছেড়ে দিচ্ছি, বিদায় করে দিচ্ছি একেবারে। রাধে রাধে, হরে কৃষ্ণ। সবাই একটু উলুধ্বনি করবেন। গঙ্গা গীতা সাবিত্রী সীতা সত্য প্রতিব্রতা ব্রহ্ম বলি, ব্রহ্ম বিদ্যা ত্রিসন্ধ্যা মুক্তি গেহিনী অর্ধমাত্রা চিদানন্দ কান্তে নাশিনী বেদত্রয়ী পরানন্দা তথাত্ম জ্ঞান মঞ্জুরি। নিতাই গৌর হরি বল হরি বল। আমার এই বাবা, ইনি এখন বর্তমান আমার সম্প্রদায়কে এনেছেন এখানে। উনি আমাকে ভীষণ ভীষণ ভালোবাসে, জানি না ঈশ্বরের কি দান। তাই উনি বললেন, মা আমার তো এখানে বিদায় করলে করতে হবে, আমি স্টেজেই বিদায় করে দেব, সেটাই আপনার ইচ্ছা। তাই উনি মালা সহ
তবে এই জন্ম থেকে বিদায় নয়, মালিক যেমন বিদায় করে কীর্তনিয়াদের তেমন বিদায় করলেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। মন্ত্র আনন্দে যাবে ভজে গুরুর নাম, গুরু মাতা গুরু পিতা গুরু ভগবান। মন্ত্র আনন্দে যাবে ভজে গুরুর নাম, গুরু মাতা গুরু পিতা ভগবান। মন্ত্রানন্দে যাবে ভজে গুরু নাম, গুরু মাতা গুরু পিতা গুরু ভগবান। গুরু মাতা গুরু পিতা গুরু ভগবান। গুরু হলো সাক্ষাৎ বাবা কৃষ্ণ ভগবান। গুরু মাতা গুরু পিতা গুরু ভগবান, গুরু হলো গুরু কৃষ্ণ ভগবান। গুরু মাতা গুরু পিতা গুরু ভগবান। গুরু হলো সাক্ষাৎ বাবা কৃষ্ণ ভগবান। অন্তরে আনন্দে যাবে ভজে গুরু নাম, গুরু মাতা গুরু পিতা গুরু ভগবান। আরে মন্ত্রের আনন্দে যাবে ভজে গুরুর নাম, গুরু মাতা গুরু পিতা গুরু ভগবান। ও পিসি, পিসি আপনাদের বলিনি, গান্ধারী কে বলছে কৃষ্ণ। আমায় পিসি পিসি করছে কেন? উত্তরগুলো দে। বল, তুই যে পাণ্ডব পক্ষে গেলি, সেই পাণ্ডবদের জন্মতত্ত্ব যদি আমি বলি সত্য, পিতার দ্বারা জন্মায়নি কোনো পুত্র। বাহ বাবা কৃষ্ণ বাহ, তারাই নাকি ধার্মিক ভারী, তোর ধরে মেরে বলি হারি। তুই তাদের দ্বারের দাঁড়ি থাকিস সর্বদাই। বলি এই কিরে তোর উচিত হলো, তোর উচিত হলো, এই চিরে তোর উচিত হলো, আমায় জবাব দে রে। এই চিরে তোর উচিত হলো, এতে আমার জবাব দেবে। এই চিরে তোর উচিত হলো। ওমা কটা প্রশ্ন হয়েছে হিসাব করেছেন? প্রথম প্রশ্ন, আমি কাঁদি হাসলি কেন? দ্বিতীয় প্রশ্ন, আমার 100 ছেলে কেন মরেছে বল? তৃতীয় প্রশ্ন, ভীষ্মকর্ণ কেন মরলো বল? চতুর্থ প্রশ্ন, পাণ্ডবদের জন্ম ভালো না, তুই তাদের পক্ষে কেন গেলি বল? গান্ধারী বলছে যাদের বাপের ঠিক নেই তুই তাদের পক্ষে গেলি। হরে কৃষ্ণ মা, পাণ্ডবদের বাবা কটা জানেন কেউ? কটা বাবা? বাবা গোটা সাথে আমরা সচরাচর বলি পাণ্ডুর পুত্র, কিন্তু এদের বাবা আলাদা আছে। এদের 5 জন আর নয়, মানে পাণ্ডবদের মায়ের 7টা স্বামী। কিরকম মানে এদের 7 জন, 5 জন আর 7টা বাবা, 6 জন আছে, একজন কর্ণ আছে। যুধিষ্ঠির বাবাকে ধর্ম, ভীমের বাবা পবন, কটা হলো? অর্জুনের বাবা ইন্দ্র, নকুল সহদেবের বাবা অশ্বিনী কুমারের দয় 2 জন, কজন হলো? 5 জন। আর জগতে পরিচিত কার নামে? পাণ্ডু। এ একটা বিচিত্র বীর্যের 2 পুত্র, পাণ্ডু আর ধৃতরাষ্ট্র আমরা বলি না, এ একটা। কটা হলো? 6টা। আর কুমারী বয়সে একটা সূর্য, কে 7টা না? তা গান্ধারী সেই কথা বলছে যে যাদের বাপের ঠিক নেই তুই তাদের পক্ষে গেলি, আর আমি সতী হলাম আর আমার ছেলেরাই মরে গেল। রাধে বলি এই কিরে তোর উচিত হলো? আরে এই চিরে তোর উচিত হলো, এই চিরে তোর উচিত হলো, এই চিরে তোর উচিত হলো, এতে আমায় জবাব দেবে। এই চিরে তোর উচিত হলো। পিসিমা না, একদম নয়। তুই পিসিমা বলে আমায় ডাকবি না, তুই আমার শত্রু। আচ্ছা বাবা, দুজনের মধ্যে এই যে ঝগড়াটা হচ্ছে, একজন নরম একজন গরম না হলে গন্ডগোল আর বেড়ে যাবে না? আমার ভগবান নরম শান্ত, মাঝে মাঝে পিসিমা বলে তাই রেগে অস্থির, একদম বলবে না। আচ্ছা বলতো কৃষ্ণ, কহিতে মরি লজ্জাতে। শোন, তোর নিজের জন্ম যেমন, তোর বন্ধু বান্ধব জুটেছে ঠিকই তেমন।
বলে তুই যেমন আর তারা আরে তুই যেমন আর তারা তেমন, তারা তেমন তুই যেমন আর তারা তেমন।